mata. আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর আজকে যেহেতু আমি ঈদের ছুটিতে বাড়ি এসেছিলাম আর ঈদ শেষে আবার চলে যাব ঢাকায়, কিন্তু হঠাৎ করেই সকালে যখন বাসা থেকে বের হই আমার বাইকের চাকাটা ব্লাস্ট করে, তাই নতুন বাজার চলে আসে। এখান থেকে চাকা চেঞ্জ করে নতুন টায়ার লাগিয়ে আবার এগিয়ে যাব ঢাকার দিকে। যেহেতু উদ্দেশ্য ছিল ভোলা থেকে বেদুরিয়া ফেরিঘাট যাব, ফেরি করে লাহারাট ঘাট, সেখান থেকে বরিশাল হয়ে একেবারে পদ্মা সেতু হয়ে চলে যাব ঢাকায় বাই রোডে। রোদের তাপ ছিল একেবারে ভয়ঙ্কর, পুরো গা ঝলসে যাওয়ার মতো অবস্থা। তাও এইরকম রোদ মাথায় নিয়ে এগিয়ে যাচ্ছি ভেদুরিয়া ঘাটের দিকে। পরাণগঞ্জ বাজারে চলে আসে। এইখান থেকে ভেদুরিয়া ঘাট হচ্ছে, ফেরিঘাট হচ্ছে মাত্র 10 কিলো, কিন্তু প্রচণ্ড রোদ ছিল তাই বাইক চালাতে অনেকটা কষ্ট হচ্ছিল। রোদে একেবারে গরমে মাথা ফেটে যাওয়ার মতো অবস্থা হচ্ছিল। প্রচণ্ড রোদ থাকা সত্ত্বেও যেহেতু আমি একজন বাইক লাভার, কারণ লং রুটে বাইক চালানো মানে অন্যরকম একটা থ্রিলিং অনুভূতি। আর এই রকম লং রুটে গাড়ি চালিয়ে যাওয়ার মজাই আলাদা। তাই তারপরও লঞ্চে না গিয়ে বাই রোডে যাওয়ার জন্য চলে আসলাম ভেদুরিয়া ফেরিঘাট। সেখান থেকে ফেরিঘাটে থাকা অবস্থায় গাড়ি ফেরিতে তুলে ফেলি। তুলে গাড়িটাকে পার্কিং করে রেখে একটা ছায়ার মধ্যে চলে যাই। ফেরির একটা শেড ছিল, শেডের নিচে চলে যাই। সেখানে একদম ছায়া ছিল। রোদের তাপ এতই বেশি ছিল যে মনে হচ্ছিল শরীরটা একেবারে ঝলসে যাবে, কিন্তু ফেরি ছাড়ার পরে হালকা যখন বাতাস বডিতে লাগছে তখন একটু ভালো অনুভূতি হচ্ছিল। আর যেতে যেতে নদীর পাড়ে মানুষদের জীবনযাপন দেখতে দেখতে এগিয়ে যাচ্ছি আমরা বরিশাল লাহারাটের দিকে। লাহারাট থেকে বরিশাল সদর যাওয়ার মধ্যে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে জিরো পয়েন্টের এই রাস্তাটা। আর এই রাস্তাটা ধরে এগিয়ে যাচ্ছি, কারণ এই রাস্তাটা একদম বরিশাল বিশ্ববিদ্যালয়ের পাশ থেকে বরিশাল শহরে মিলে যায়। এই রাস্তাটা ভয়ঙ্কর সুন্দর ছিল। আর আমরা চলতে চলতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চলে আসছি। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঢাকার দিকে। আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি ঢাকার দিকে। এরপরে আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরে যে প্লেসটা পড়ে, এটার নাম আমি সঠিক জানি না। এই ঘাটটা পার হয়ে আসার পরে গেটটা পরে যেখানে লেখা আছে প্রাচ্যের ভ্যানিস, যেটা বরিশালকে ভ্যানিস বলা হয়, কিন্তু প্রথমত আমরা আসার পরে একটা পিক আপ ভ্যান রাস্তার পাশে উল্টে পড়ে যায়। সেটার জন্য আমাদেরকে অনেকক্ষণ রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে হয়, অনেকটা সময় এখানে কেটে যায়। আমরা পথের মধ্যে অনেক জায়গায় বিরতি দিয়েছিলাম, হালকা চা নাস্তা খেয়ে নিয়েছি। আর তারপরে আমরা একেবারে চলে আসি ভাঙ্গায়। আর বরিশাল থেকে ঢাকা আসার পথে সবচেয়ে সুন্দর রাস্তা হচ্ছে ভাঙার এই পয়েন্টটা, যেটা একেবারে রাউন্ড করে গাড়িগুলো নিচ থেকে ঢাকার রুটে উঠে যায়। আর এই মোড়টা অনেক সুন্দর একটা মোড়। আমরা পদ্মা পার হয়ে যখন মাওয়ার সাইডে চলে আসি তখন একটা ঝামেলা হয়েছিল। আমার বাইক অনেক স্পিডে ছিল, হঠাৎ করে একজন মুরব্বী আমার বাইকের সামনে চলে আসে। কিন্তু মনে হচ্ছে যে মুরব্বী আমার বাইকের সামনে চলে আসে, আমি তাকে একটু গালমন্দ করি, কিন্তু মনে হচ্ছে আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। কারণ মুরব্বীকে দেখার পরে গাড়ি স্লো করার পরেই সামনে দেখে যে পুলিশ স্পিড গান নিয়ে দাঁড়িয়ে আছে, হয়তো আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছে। পদ্মা সেতুতে ওঠার পরে এই দৃশ্যটা ছিল ভয়ঙ্কর সুন্দর। আর এরকম মনোরম দৃশ্য উপভোগ করতে করতে এগিয়ে যাচ্ছি আমরা ঢাকার দিকে। সেই 11:30টায় রওনা দিয়ে ঢাকায় আস্তে আস্তে 5টা 30 বেজে যায়। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।